This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. এবার উত্তরপাড়ায় পুলিশ সেজে ছিনতাইয়ের ঘটনা, এলাকায় চাঞ্চল্য, সিসি ক্যামেরার সূত্র ধরে তদন্তে পুলিশ সেজে অভিনব কায়দায় কেপমারি উত্তরপাড়ায় বৃদ্ধের দুটি আংটি নিয়ে চম্পট 3 দুষ্কৃতীর। সিসিটিভি দেখে তদন্তে পুলিশ। উত্তরপাড়া বিবি স্ট্রিটের বাসিন্দা প্রদীপ সরকার আজ সকালে গঙ্গায় গিয়েছিলেন। সেখান থেকে দোকানে কয়েকটা জিনিস কিনে বাড়ি ফিরছিলেন। বিবি স্ট্রিটে একজন তার পাশে এসে দাঁড়ায়। আই কার্ড দেখিয়ে পুলিশ অফিসার পরিচয় দেয়। এরপর বৃদ্ধকে বলে খুব ছিনতাই হচ্ছে, হাতের আংটি খুলে রাখুন। সে সময় বাইক নিয়ে আরও একজন চলে আসে। আগের ব্যক্তিকে বলে তার গলায় চেনটাও খুলে রাখতে। বৃদ্ধ আংটি খুলে পকেটে রাখতে গেলে তাকে বলে পকেটে না, ব্যাগে রাখুন। বলে বৃদ্ধের হাত থেকে আংটি নিয়ে নিজেরাই ব্যাগে ঢুকিয়ে দেয়। এরপর বৃদ্ধকে ফাঁকা হাত দেখায়, ব্যাগের মুখ বন্ধ করে দেয়, বাইক নিয়ে চম্পট দেয়। বৃদ্ধ জানান দুষ্কৃতীরা 3 জন ছিল। উত্তরপাড়া থানার পুলিশকে বিষয়টি জানান বৃদ্ধ। পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে। এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা। গঙ্গাধারে গেছিলাম, গঙ্গাধার থেকে এসে একটু চা খেলাম, চা খেয়ে এসে পাশে দোকান থেকে ডিম কিনলাম, নকুরদানা কিনলাম, কিনে ওখান থেকে একটা ব্লিচিং পাউডার কিনে আমি এখানে হেঁটে আসছি, মানে মাদার ডের দিকে যাচ্ছি আমি ওই ফুট দিয়ে, পশ্চিম ফুট দিয়ে। তখন আমাকে ওখান থেকে ডাকছে আমাকে পুলিশের আইডেন্টি কার্ড দেখালো, এবারে শো করলো, বলে আমি পুলিশ অফিসার, এখানে খুব ছিনতাই হচ্ছে 2 দিন ধরে, আপনার হাতে আংটি রয়েছে, আপনি আংটিটা খুলে আপনার ব্যাগে ঢুকিয়ে দিন। হ্যাঁ, আমি কী করলাম, আংটিটা খুলে আমার পকেটে ঢোকালাম। বলে না, পকেটে রাখবেন না, আপনার ব্যাগে ঢোকালাম। সামনে এসে আরেকটা লোক চলে এলো, ওদেরই গ্যাংয়ের লোক, এসে বললো, তাকেও বললো আপনার চেনটা খুলে দিন। সে চেনটা খুলে আমার সামনে খুলে ওর ব্যাগে ঢুকিয়ে দিল। তারপরে বুঝলাম ওটা ওদেরই গ্যাংয়ের লোক 3 জন ছিল, বাইক নিয়ে এখানে বসছিল। তারপরে আমাকে বললো যে আমার ব্যাগে আপনার ডিমের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, ডিমের প্যাকেটটা ছিল তো, বলে আমি ঢুকিয়ে দিচ্ছি এখানে। আমি বলে আমি ঢোকাচ্ছি, বলে না আমি ঢুকিয়ে দিচ্ছি। তো ঢোকাবার পরে আমাকে বললাম আমি হাতে দেখি, বলে দেখুন আমার হাতে কিছু নেই, আমি ঢুকিয়ে দিলাম তো আপনাকে। এবার এটাকে ভালো করে বেঁধে দিল, বলে আমি বাড়ি চলে যান। তারপরে এখান থেকে বাইক নিয়ে সোজা উত্তরপাড়ার দিকে বেরিয়ে গেল। তা কী বলবো, আমি তো একটা সিনিয়র সিটিজেন, আমি প্রত্যেকদিনই গঙ্গার ধারে আসি, বেড়াতে আসি, তার বাজার করে ফিরছি, আমার এই অবস্থা। হরকার কে এলো পুলিশের অফিস পরিচয় দিয়ে, কিন্তু আমাদের নিরাপত্তা তো আর কিছু নেই দেখছি এখানে। কিন্তু এখানে আমাদের সেফ জোন জানতাম যে কোনোদিন যেরকম কোনোদিন আমার তো ঘটনা ঘটেনি, কিন্তু ঘটে গেল এবারটা। কিন্তু তো বটেই, এরকম যে ঘটনা ঘটে গেল আশা ভাবতেও পারিনি যেরকম হবে। আজ পর্যন্ত কোনোদিন হয়নি এরকম ঘটনা আমার ক্ষেত্রে। আর কি বলবো, এখানে বলা উচিত। তবে পুলিশ কাকে আমি রিপোর্ট করেছি, পুলিশ বললো যে ঠিক আছে। পুলিশ আবার এসে আমাকে ডাকলো, কল করলো, এখানে এসে স্পটটা দেখলো কোথায়। তারপরে বিগ বাস্কেটে গিয়ে ওখানে আমার সিসিটিভি ক্যামেরা, তখন ওদের লোক বন্ধ করে চলে গেছে, আর পুলিশ কল করে ওদের ডাকলো, দেখে সিসিটিভি ক্যামেরা দেখালো। ঘটনাটা হয়েছে 5টা 55 থেকে 6টা 5-এর মধ্যে। প্রশাসন আমি দেখলাম যথেষ্ট অ্যাকশান নিয়েছে, সঙ্গে সঙ্গে পুলিশ মানে রিপোর্ট করার সঙ্গে সঙ্গেই পুলিশ অ্যাকশান নিয়েছে। অবশ্যই এইসব কাজ তো বন্ধ হওয়া উচিত, এরকম যেন কারো আর না কারো হয়, এটা আমরা আশা করবো। তেমন ছিল। তবে আমি পুলিশ প্রশাসন খুব ভালো অ্যাকশান নিয়েছে, আমার সামনে যা যা করেছে, আমি পুলিশ প্রশাসনের প্রতি স্যাটিসফাইড। এবং ঘটনার পরে কী হবে আমি জানি না। রিপোর্ট করেছি, আজকে একটা ডায়েরি করবো। আতঙ্কিত। আমি হচ্ছে ফরিন্দ ভবনের কেয়ারটেকার। আমরা ওখানে লোক ছিল, আমি ওখানে দাঁড়িয়েছিলাম। এনার সঙ্গে এখানে কি ঘটছে তা তো জানি না। এবারে বলছেন 2টো লোক এখানে দাঁড়িয়ে, ওনার সঙ্গে আমরা যেরকম কথা বলি, এরকম আপনি উনি যেরকম কথা বলেন সেরকম কথা বলছি, ওইখানটা করে দাঁড়িয়ে দেখছি আমরা, কিন্তু কি কথা বলতে তা জানি না। এইবার যে ওই ঘটনা ঘটার পরে যে ওইখানে গিয়ে বলতে কি যে এই ব্যাপারটা হয়েছে, আমার আংটি ছিল, কোবরাচ আর কি হিরে না কি ছিল, সেই সব নিয়ে চলে গেল। তাহলে আমরা তো ওইখানে দাঁড়িয়ে রয়েছি, একবার যদি আমাদের বলতেন তাহলে আমরা দৌড়ে এসে আমরা ধরতে পারতাম। সেটা তো পুলিশের ব্যাপার, পুলিশরা করবে, কিন্তু পুলিশের একটু যদি পুলিশ টহলটা দেয়, বা এটা যদি বিকেলবেলা ব্যাপার, সেটা সবাই লোকজন আসছে যাচ্ছে, সেটা আমরা কিছু করতে পারছি না।
এবারে ওনার যেটা বক্তব্য, একটু পুলিশ প্রশাসনে যদি একটু বেশি হয় আর কি, মানে টহলটা দেয় তাহলে আর একটু ভালো হয়। কারণ এইখানে তো বিয়েবাড়ির লজ আছে, এইখানে বিয়েবাড়ির আমি ফণীন্দ্র ভবনে যে কেয়ারটেকার আমি, অবশ্যই ভয়াবহ হচ্ছে, অবশ্যই ভয়াবহ। আজকে এটা দীর্ঘদিন ধরেই চলে আসছে, বিভিন্ন রকমভাবে এলাকায় সন্ত্রাস, বিভিন্ন ছোটোখাটো সন্ত্রাসও চলছে। পুলিশ প্রশাসন এর প্রতি সঠিকভাবে নজর নিচ্ছেন না। আমাদের দেখুন আশেপাশে যতগুলো সিসিটিভি ফুটেজ রয়েছে, আপনার পেছনেই একটা আপনার সামনেই একটা সিসিটিভি ফুটেজ আছে, দেখুন ওটার সিসিটিভিটাই ক্যামেরাটাই খারাপ। তাহলে কি করে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় কি হচ্ছে না হচ্ছে ছবিটা পাওয়া যাবে কীভাবে? এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে যে এলাকার দীর্ঘদিন ধরে উত্তরপাড়ার বুকে কিন্তু এই ধরনের সন্ত্রাস ছিল না। আজকে যে ধরনের প্রতারণা চলছে, ঠিক আছে, এর জন্য সাধারণ মানুষ আতঙ্ক। আজকে আমি বা সাধারণ মানুষ রাস্তায় যদি এরকমভাবে কাউকে ধরে হ্যাকেল করে তাকে অন্যভাবে মোটিভ করে তাদের জিনিসপত্র ছিনতাই করা হয়, এর জন্য অবশ্যই আমাদের উত্তরপাড়া থানাকে সজাগ থাকতে হবে। এটা মারাত্মক ভয়াবহ, কারণ যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা যে কোনো মুহূর্তে ঘটতে পারে মানে জিডি রোডের বুকে। আজকে যদি জিডি রোডের বুকে দিনের সন্ধ্যেবেলা এই ঘটনা ঘটতে পারে, তাহলে রাত্রির পরে রাত্রি হওয়ারও সম্ভাবনা থাকতেই পারে। এর জন্য মানুষ প্রচণ্ড আতঙ্কের মধ্যে রয়েছে। আমি প্রশাসনের কাছে এইটাই আবেদন করব যে প্রশাসন সক্রিয় হোক এবং এলাকার যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, এইটুকুনি আমি বলছি।